বগুড়ায় মাঝরাতে ঘরে ঢুকে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। শুক্রবার বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। পারিবারিক কলহের জেরে এই লোমহর্ষক হত্যাকাণ্ড হতে পারে বলে জানিয়েছে পুলিশ। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বগুড়া থেকে আব্দুল সালাম বাবুর তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। শুক্রবার রাত 12:30 হঠাৎ চিৎকার চেঁচামেচিতে সরগরম হয়ে ওঠে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া এলাকার আনোয়ারা বেগম ও তার মেয়ে সকিনা বেগমের বাড়িতে ছুটে যান স্থানীয়রা। তারা জানান সকিনাকে ঘুম থেকে ডেকে তোলেন তার প্রাক্তন স্বামী রুবেল। বাকবিতণ্ডার এক পর্যায়ে সকিনাকে কোপাতে থাকেন রুবেল। এ সময় সকিনার মা আনোয়ারা তার মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করা হয়। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় জিয়াউর রহমান মেডিকেলে নিলে মৃত্যু হয় সকিনার। পরে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনোয়ারা বেগমও। নৃশংসভাবে তারা খুন করছে, আমরা হত্যার বিচার চাই। এই ঘটনাটা ঘটছে, এটা আমরা একটা সুষ্ঠু প্রতিকার চাই বা সুষ্ঠু বিচার চাই, যেন এই ধরনের ঘটনা আর কারো পরিবারের সঙ্গে না ঘটে। মা মেয়ে হত্যাকাণ্ডে এলাকায় নেমেছে শোকের ছায়া। হত্যার বিচার দাবি পরিবারের। 4-5 দিন হলো ডিভোর্স দিছে। ডিভোর্স যাওয়ার 2 দিন পরে হুমকি দিছে। হুমকি দিয়ে বলছে তোকে ধরে মারমো। কালকে রাত 11টার দিকে আসে ধরে কুপিয়ে হত্যা করতে চলে গেছে। আমরা এখন খুনের বিচার চাই। ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে রক্তমাখা রামদা উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। আমাদের তদন্ত চলছে। আমরা প্রাথমিকভাবে বেশ কিছু জিনিসের ঘটনার মোটিভ এবং ঘটনার কারণ কিংবা কি হতে পারে সে বিষয়টা সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। আসামিকে গ্রেপ্তারের আমাদের চেষ্টা চলছে। আসামিকে গ্রেপ্তার করতে পারলেই আমরা বাদ বাকি সব জিনিসগুলোকে আমরা নিয়ে আসতে পারবো। রুবেলকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।